সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 5.1 অনুশীলনীর সরল অঙ্কগুলো যেগুলি বাকি ছিল সেগুলি সমাধান করে দেবো। একই সাথে যদি আমরা পারি এর পরবর্তী অংশে মান নির্ণয় আছে বেশ কিছু, এগুলো পারলে সমাধান করে দেব। দেখি আগে সরল অঙ্কগুলো সমাধান করে নিই, যদি সময় পাই তাহলে আমরা মান নির্ণয় দু একটি তোমাদেরকে দেখিয়ে দেবো। একটু এখানকার নিয়মগুলো কীভাবে আমাদের মান নির্ণয় করতে হয় সেগুলো বিস্তারিত বুঝিয়ে দেবো। তা ঠিক আছে, আগে আমি সরল অঙ্কগুলো সমাধান করে দিয়ে নিই। দেখো, গতদিন পর্যন্ত তোমাদের 20 পর্যন্ত সরল সমাধান করে দেওয়া ছিল। আজ আমি 21 নাম্বার থেকে তোমাদের বাকি অঙ্কগুলো সমাধান করে দেব। দেখি 21-এ কী আছে আমাদের। 21 এখানে আছে আমাদের 5x - 2 হোল স্কোয়ার প্লাস 5x + 7 হোল স্কোয়ার মাইনাস 2 × 5x - 2 × 5x + 7, 5x - 2 × 5x + 7। তাহলে এই অঙ্কটা আমাদের এখানে দেওয়া আছে। তাহলে এটাকে আমরা সমাধান করতে হলে দেখো, আমি একটি বিষয় তোমাদেরকে আগে বোঝাই। a - b হোল স্কোয়ার এর সূত্র কি? a² - 2ab + b²। এটা তো আমরা শিখে আসছি, এটা তোমাদের এখন আর বলার অবকাশ রাখেন, এটা তোমাদের মুখস্থ হয়ে গেছে। কারণ মাত্র 2টি সূত্র দিয়ে আমি এ পর্যন্ত 3 দিন 4 দিন যাবত শুধু 2 সূত্রের অঙ্কই করাইতেছি। অতএব সেই 2টি সূত্র a + b হোল স্কোয়ার আর a - b হোল স্কোয়ার তোমাদের মুখস্থ হয়নি এটা বললে আমার বিশ্বাস হবে না, কারণ এটা তোমাদের অবশ্যই মুখস্থ হয়ে গেছে। একই অঙ্ক, একই সূত্র দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করে ফেলছি। তাহলে দেখো, a² - 2ab + b² এইভাবে আছে। এই জিনিসটাকে যদি আমি অন্যভাবে একটু ঘুরিয়ে লিখি, এইটাকে আগে আর একটাকে পরে, একটু আগে পরে লিখি, তাহলে কি কোনো সমস্যা আছে? a² + b² - 2ab, এতে কি আমাদের কোনো মানের পরিবর্তন হবে? মানের কোনো পরিবর্তন কিন্তু হবে না, কারণ আমাকে দেখতে হবে চিহ্নটাকে চেঞ্জ হয়েছে কিনা। a² এর আগে প্লাস ছিল, প্লাসই আছে; b² এর আগে প্লাস আছে, প্লাসই আছে; 2ab এর আগে মাইনাস আছে, 2ab এর আগে মাইনাসই আছে। তাহলে আমাদের দেখুন তো চেঞ্জ হলেও, আমাদের আগে পরে হলেও আমাদের কিন্তু মানের কোনো চেঞ্জ হবে না। তার আরেকটা বাস্তব প্রমাণ দিয়ে দেখাই। যদি মনে করো 2 - 3 + 4 সমান কত হয়? দেখো, প্লাসেরগুলো আগে আমরা প্লাস করি না, 2 আর 4 6, 6 থেকে 3 বিয়োগ করে কত থাকে? 3 থাকে না? এখন যদি আমি এটাকে এরকম লিখি, 2 + 4 - 3, এই 4টাকে আগে নিয়ে আসলাম, মাইনাসটাকে 3টাকে পরে নিলাম, একই কথা না? 4 আর 2 6, 6 থেকে 3 বিয়োগ করলে 3ই থাকবে, একই তো? তাহলে আমাদের এই চিহ্নটাকে ঠিক রেখে আমরা সংখ্যাটাকে আগে পাশে আমরা যদি স্থানান্তর করি তাহলে আমাদের কোনো মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক একই অবস্থা দেখো এখানে আমাদের যে অঙ্কটা আসছে। যেহেতু আমাদের এই বিষয়গুলো আমি দেখালাম কেন, এর পিছনে তো অবশ্যই কোনো না কোনো কারণ আছে। সেই কারণটা এখন দেখো তোমরা। আমরা এই 5x - 2 এটাকে যদি মনে মনে ধরি a, তাহলে 5x - 2 এটা আমাদের কি a না? সেম অবস্থা 5x + 7 এটাকে যদি আমি ধরি b, তাহলে 5x + 7 এটা কি b হবে না? তাহলে দেখো, এটা a, এটা a, এটা b, এটা b, কারণ এই যে 5x + 7, 5x + 7 দুটো একই জিনিস, এই দুটো হলো b। তাহলে এখন আমাদের এই ক্ষেত্রে আমাদের কি দাঁড়াইলো? a² + b² - 2ab, a² + b² - 2ab, এরকম হলো না অঙ্কটা আমাদের? তাহলে দেখো, a² + b² - 2ab, এখানেও তো তাই হলো, a² + b² - 2ab। তাহলে এটা কার সূত্র? সেই a - b হোল স্কোয়ারের সূত্রই। তাহলে আগের অঙ্কগুলোতে আমরা এই -2abটা মাঝখানে ছিল, এখন এটা পরে চলে গেছে, কিন্তু আমাদের কিন্তু একই। এখানে কিন্তু আমাদের কোনো চেঞ্জ আর হয় নাই, আমাদের মানের কোনো পরিবর্তন হয় নাই, শুধুমাত্র চিহ্নগুলো স্থানান্তর হয়েছে। তাহলে এই পুরো লাইনটাকে আমরা কী লিখতে পারি? a - b হোল স্কোয়ারের সূত্র বলতে পারি না? তাহলে সেই আগের দিনের মতোই আমরা এখানে সূত্র বসিয়ে দিতে পারি। a মানে কত? 5x - 2 a মাইনাস, যেহেতু আমাদের এই 2ab এর আগে আমাদের মাইনাস আছে, মানে এটা কার সূত্র? a - b এর সূত্র। তাহলে মাইনাস b কোনটা? 5x + 7, 5x + 7টাকে আমরা b ধরছি, তাহলে a - b হোল স্কোয়ার। এখন দেখো, আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব, 5x - 2 মাইনাস
এই ব্র্যাকেটটাকে যখন উঠিয়ে দেবো তখন মাইনাসের ভিতরকার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে 5x-এর আগে আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, 7-এর আগে আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তার মানে কি -5x -7। এখন দেখো আমাদের -5x + 5x, তাহলে এই দুটা কাটা যায়। আর এখানে থাকে কত -2 -7, তাহলে কত থাকে -9। মাইনাসের আছে 2টি, আরও মাইনাসের আছে 7টি, তাহলে 7 আর 2 9, 9টি আছে মাইনাসের, তাহলে -9 স্কোয়ার। এখন এই -9কে স্কোয়ার করলে কত হয় 9 9 81। এখন তোমরা বলতে পারো -9কে স্কোয়ার করলে আমাদের তো এখানে -81 হওয়ার কথা, কিন্তু না, মাইনাসের যে কোনো কিছুকে যদি আমরা স্কোয়ার করি তাহলে সেটা প্লাস হয়ে যাবে। কারণটা কি? কারণটা কিন্তু তোমাদের এর আগেও আমি একটু দেখিয়ে দিয়েছি। মনে করো -9 এটাকে স্কোয়ার করব, তাই না? -9কে স্কোয়ার করা মানে কি -9 দুইবার না, -9 ইন্টু -9, এই তো। তাহলে এখন আমরা যখন গুণ করব, গুণ করতে গিয়ে কি হবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস, 9 আর 9 81। ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু এই স্কোয়ার মাইনাস কোনো কিছুকে স্কোয়ার করলে সেটা তাহলে আমাদের স্কোয়ার করা মানে কি মাইনাস কয়বার, দুইবার, আর দুইবার মাইনাসে মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। যদি আমাদের মাইনাস মনে করো -2 এটার কিউব থাকতো তাহলে কি হতো, তাহলে -2 ইন্টু -2 ইন্টু -2, তাহলে -2 কয়বার হতো, 3বার। আর 3বার মানে দেখো মাইনাসে মাইনাসে দুইটা মাইনাসে 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 কী হয় প্লাস, তার মানে এই দুইটা মিলিয়ে হতো একটা প্লাস। আর সেই প্লাসের সাথে আবার মাইনাসকে গুণ করলে প্লাসে মাইনাসে আবার হয়ে যেত মাইনাস, 2 দুগুণে 4 দুগুণে 8। ক্লিয়ার? বার? তাহলে কোনো কিছুর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয়, প্রতি জোড়ায় একটি, জোড়া মানে কি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্রতি জোড়ায় হবে প্লাস। আর বিজোড় মানে কি একটি, ওই প্লাসের সাথে আরও একটি মাইনাস থেকে যায়, তার মানে আরেকটি মাইনাস মানে প্লাসে মাইনাসে তখন মাইনাস হয়ে যাবে। এই জন্য কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস কোনো কিছুর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সেটা হবে মাইনাস, মাইনাস কোনো কিছুর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে তার প্লাস হবে প্লাস। এটা কিন্তু একদম তোমাদের স্পষ্ট মনে রাখতে হবে এবং তোমরা অটোমেটিক্যালি এটা নিজেরাই বুঝতে পারবে। মাইনাস কোনো কিছুর পাওয়ার স্কোয়ার হলে বা জোড় সংখ্যা হলে তার মান হবে প্লাস, মাইনাস কোনো কিছুর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে তার মান হবে মাইনাস। ওকে, এই জন্য আমরা এখানে কিন্তু -9কে স্কোয়ার করে আমরা এখানে কি দিছি +81 দিয়ে দিছি, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এটাকে আমরা, এটি আমাদের অ্যান্সার, উত্তর নির্ণয় সরল ফল। শেষ। তাহলে আমাদের 21 নম্বর অঙ্ক কমপ্লিট। এবার এটাকে মুছে দিয়ে আমি 22 নম্বরে চলে যাই। এবার বাইশ নম্বর অঙ্ক আমাদের কী দেওয়া আছে, (3ab - cd স্কোয়ার প্লাস 9cd - ab cd - ab তার হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু 3ab - cd ইন্টু cd - ab। দেখো আমাদের অঙ্কটাই দেওয়া আছে। এখন এই অঙ্কটা কিন্তু সরাসরি আমাদের কোনো সূত্র পড়ে নাই, সূত্রে আছে কিন্তু আমাদেরকে সূত্রটাকে বানাতে হবে। সেটা কীভাবে দেখি, এখানে আমাদের এই পুরাটাকে যদি আমরা এ ধরি সেই এ স্কোয়ার, এখানে এইটাকে আমরা যদি বি ধরি বি স্কোয়ার, এখানে দেখো এ আছে এটা বি আছে, সবই ঠিক আছে। আমাদের সূত্রে দরকার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হলে ঠিক ছিল, কিন্তু এখানে আছে 6ab। কিন্তু দেখো আরেকটা জিনিস, বি স্কোয়ারের আগে একটা 9 আছে, তাহলে এখানে একটা আমাদের একটা ঝামেলা ফেলে দিয়েছে না।
তাহলে এই 9টাকে আমাদের যেভাবে হোক আমাদের সূত্রের মধ্যে নিয়ে আসতে হবে, আর 6টাকেও আমাদের সূত্রের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের এটাও কিন্তু সূত্রের মধ্যে চলে আসবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো 3ab মাইনাস সিডি এটা হোল স্কোয়ার যা আছে তাই লিখলাম, প্লাস এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে যদি আমি লিখি 3cd মাইনাস এবি হোল স্কোয়ার লিখতে পারি না? দেখো এই 9 আমি যদি 3কে স্কোয়ার করি, এই 3কে স্কোয়ার করলে 3কে স্কোয়ার করলে 3 3 9 হবে, আর এই পুরাটাকে স্কোয়ার করলে তো স্কোয়ারই রয়ে গেল। তাহলে আমার 9cd মাইনাস এবি হোল স্কোয়ারকে আমি 3 ইন্টু সিডি মাইনাস এবি হোল স্কোয়ার লিখতে পারি, কারণ এই 9টাকে আমি ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসলাম, আর ভিতরে আনতে গেলে ওই স্কোয়ারের ভিতরে নিয়ে আসতে গেলে তাহলে 3 করতে হবে, কারণ 3কে আমি যদি আবার ব্র্যাকেটের বাইরে নিয়ে যাই তাহলে এই স্কোয়ারটা তো 3-এর উপরেও আছে, এটার উপরেও আছে, তাই না? এই স্কোয়ারটা 3-এর উপরেও আছে, এই মানটার উপরে আছে। তাহলে 3-এর উপরে যখন স্কোয়ারটা আছে, আমি যদি ব্র্যাকেটটাকে উঠিয়ে দিই সেকেন্ড ব্র্যাকেটটাকে, তাহলে 3-এর উপরে স্কোয়ারটা দিলে 3 3 9, আর এটার উপরে স্কোয়ার দিলে এটার স্কোয়ার তো এখানে আসেই। তাহলে এটাকে আমরা এইভাবে ভাঙাতে পারি। এবারে এখন যদি আমি বলি এই 3 সহ এই পুরাটাকে, এইটাকে যদি আমি মনে মনে ধরি এ, আর এই 3 সহ এই পুরাটাকে যদি আমি মনে মনে ধরি বি, এখন তো বি স্কোয়ার বলতে পারি নাকি? কারণ আগে তো 9টা আমাদের 9 সহ বি ছিল না, এটুকুকে স্কোয়ার, তাহলে 9টা আমার বাইরে ছিল, এই জন্য 9টাকে আমরা ভিতরে নিয়ে নিলাম। 9টাকে স্কোয়ারের ভিতরে নেওয়াতে আমাদের 3 হয়ে গেল, কারণ 3কে স্কোয়ার করলে 9 হয়ে যাবে, এই তো। তাহলে এখন আমাদের এইটা হলো এ, আর এই পুরাটাকে যদি আমি বলি বি প্লাস, এখন আমার সূত্র অনুযায়ী আমি লিখি, আমার ওখানে কী আছে না দেখলাম, আমি আমার মতো করে লিখি। দেখো আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখন আর একটা অংশ কী দরকার, 2ab দরকার, তাই না? দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমি এভাবে তো লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই 2abটা পরে লিখলাম, বি স্কোয়ারটাকে আগে লিখলাম, একই কথা তো। তাহলে এটাই তো করছে, এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, এখন আমার দরকার 2ab, তাহলে আমি সূত্র অনুযায়ী লিখলাম 2 ইন্টুটাকে গুণ চিহ্ন দিতে পারি, অথবা এরকম একটা ডটও দিতে পারি, আচ্ছা গুণ চিহ্ন দিয়েই দিলাম। 2 এ মানে কোনটা, 3ab মাইনাস সিডি, এটা হলো আমাদের এ, তাই না? তাহলে 2a ইন্টু বি, এখন বি কোনটা, বিটা তো আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, 3 ইন্টু সিডি মাইনাস এবি। তাহলে দেখো আমার কি, এটা হলো 2, এটা হলো এ, এটা হলো বি, তো এই 3 সহ কিন্তু বি, তাই না? এখন আমি দেখি আমার সবগুলো তো গুণাকার এখানে, আর গুণাকার মানে এই 3 আর এই 2 গুণ করলে কত হয়, আমি যে এটা সূত্র আকারে লিখলাম, লেখার ফলে আমার উপরের লাইনের সাথে মিললো কিনা সেটাও তো আমাকে দেখতে হবে। উপরের লাইনের সাথে যদি না মিলে তাহলে তো আমার এটা লিখে লাভ নাই, তাহলে তো হবে না, আমার উপরেরটার সাথে তো এটা সামঞ্জস্য থাকতে হবে। এখন দেখি সামঞ্জস্য আছে কিনা। দেখো এই 3 এর সাথে এই 2 গুণ করলে 3, আর 2 গুণ করলে 3 2 6, আর এইটা যা আছে তাই রইল, এটা যা আছে তাই রইল। তাহলে কি এই 6 এইটাকে আমরা এইভাবে ভাঙাতে পারি না? তাহলে কি আমাদের একই রেজাল্ট তো আসলো, এই যে 3 2 6, এটা তো এখানে, এটা এখানে, ক্লিয়ার? তাহলে এখন আমাদের কি সূত্র পড়ে গেল না, এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এ কোনটা, এটা হলো বি, আর এ হলো এইটা 2ab, ঠিক আছে? এখন আমরা এটাকে সূত্র ফেলে দেব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন দেখো আমাদের সূত্র অনুযায়ী এ কোনটা, 3ab মাইনাস সিডি, এটা হলো এ, প্লাস বি কোনটা, এটা না, এটা হলো 3 ইন্টু সিডি মাইনাস এবি, এই পুরাটা হলো বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, আমার সূত্র পড়ে গেল না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, বি এর মধ্যে কিন্তু 3 সহ হয়েছে, 3 সহ লিখছি। এবার আমি নিচের এই লাইনটা মুছে দিই, সূত্রের লাইনটা, এগুলিকে আমরা ব্র্যাকেটটাকে উঠিয়ে দেবো। তাহলে 3ab মাইনাস সিডি, এ প্লাস 3 দিয়ে ভিতরটাকে গুণ করে ফেলি, 3cd প্লাস এ মাইনাস 3ab
এবি হোল স্কোয়ার। এখন দেখো 3ab আছে প্লাসের, 3ab আছে মাইনাসের, কাটা যায়। তাহলে এই দুটোকে আমরা কাটবো না, আমি তোমাদের বোঝানোর জন্য এখানে আমি লাল দাগ দিয়ে একটা দিয়ে দিই। তাহলে এটা আছে প্লাসের, এটা আছে মাইনাসের, দুটোকে আমরা বাদ দিয়ে দিতে পারি। এবারে দেখো সিডি, এখানে আছে 3টা সিডি আছে প্লাসের, একটা সিডি আছে মাইনাসের। তাহলে 3টা থেকে একটা বাদ দিলে আমাদের কয়টা থাকবে? 2টা। কিসের থাকবে? 2টা, প্লাসের, কারণ প্লাসেরটা বড়, তাই না? তাহলে এখানে আমাদের থাকবে 2cd তার স্কোয়ার, ওই হোল স্কোয়ারটা। তাহলে এখন 2কে স্কোয়ার করলে কত হয়? 2 দুগুণে 4, আর সিকে স্কোয়ার করলে সি স্কোয়ার, ডিকে স্কোয়ার করলে ডি স্কোয়ার। এটি অ্যান্সার। তাহলে সুতরাং নির্ণয়ের সরল ফল 4c স্কোয়ার ডি স্কোয়ার। তোমাদের কিন্তু আমি বলি প্রতিটি লাইনে অঙ্ক তোমাদের কিন্তু অনেক কিছু বোঝার আছে। এই জন্য অনেকেই তোমরা করো কি, ভিডিওটাকে টেনে টেনে এই অঙ্কটা শেষ হয়ে গেলো, এখানে একটা স্ক্রিনশট মেরে এটা উঠে রাখলে, তাহলে খাতায় তুলে রাখলে তো খালি অঙ্ক করা হলো না। অঙ্কটা দেখো প্রতিটি লাইনে আমি কোথায় কোথায় কীভাবে বোঝালাম, এগুলো তোমাদের একটু সুন্দর করে মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রতিদিন আমি কিন্তু খুব বেশি অঙ্ক করাই না, 3টি 4টি 5টি অঙ্ক, 5টি অঙ্ক মাত্র, সর্বোচ্চ আমার 20 থেকে আধা ঘন্টার একটা ক্লাস হয়, সর্বোচ্চ 30 মিনিটের। তাহলে এই 30 মিনিটের একটি ক্লাস কিন্তু তোমার করা, স্কুলে একসঙ্গে বসে 6টি ক্লাস করো, আর 6টি 7টি ক্লাস করো, এবং প্রতিটি ক্লাস হয় 40 মিনিটের, বিশাল বড় ক্লাস। সেই ধৈর্য যদি তোমাদের থাকতে পারো, সেই ধৈর্য নিয়ে যদি তোমরা স্কুলে থাকতে পারো, তাহলে এখানে মাত্র 30 মিনিটের একটি ক্লাস প্রতিদিন, এটা কেন পারবে না? এবং অন্যান্য সাবজেক্টও তোমরা ওইরকমই দেখবা, অনলাইনে তোমরা যখন ক্লাস করবে সেগুলি খুব কম সময়ের এক একটি ক্লাস, সেগুলি দেখে দেখে তোমরা অবশ্যই অনেক কিছু শিখতে পারবে, বুঝতে পারবে। এবং স্কুলে তোমার এই আধা ঘন্টায় আমি এখানে যতগুলো অঙ্ক করাতে পারি, স্কুলে কিন্তু ততগুলো পারি না। স্কুলে তখন তার চেয়ে কম অঙ্ক করাতে হয়, কারণ আমরা অঙ্ক করি, আবার দাঁড়াই থাকতে হয়। তোমরা অনেকে উঠাতে পারো, অনেকে উঠানো হয় না। আবার অনেক সময় দেখা গেলো তোমরা অর্ধেক উঠানো হয়েছে কারো, আর সবার হয়ে গেছে, মুছে দিয়ে দিছি, তাহলে যারা উঠাইতে পারলো না তাদের সমস্যা হচ্ছে। কিন্তু অনলাইনে কিন্তু তোমাদের সেই সমস্যা নাই, তোমরা কিন্তু স্পষ্ট সবগুলি একবার ছাড়া 2বার দেখে দেখে এগুলি উঠিয়ে নিতে পারছো। তাহলে এই জন্য বলছি তোমাদের এখন এই বিপদের মুহূর্তে, এই মুহূর্তে তোমাদের একটা বিশাল বড় সাপোর্ট। এই জন্য স্কুলে যখন যাবে, তখন স্কুলে তোমাদের তো এর চেয়ে উপকার, এর চেয়ে ভালো পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না, স্কুলের চেয়ে ভালো। কারণ স্কুলে তোমরা আমাকে দেখছো, সেখানে প্রশ্ন করতে পারছো, বিভিন্ন প্রশ্নের উত্তর আমি দিতে পারছি। যেখানে বোঝো না, একবার ছাড়া 3বার প্রশ্ন করতে পারছো, কিন্তু এখানে সেটা পারছো না। কিন্তু এটার তো বিকল্প, এখন বিপদের সঙ্গী, কিন্তু তোমার স্কুলটা হলো সর্বসময়ের সঙ্গী। সেটি এখন আমাদের বিপদের জন্য এখন এই প্রসেসটা আমাদের চলছে তোমাদের উপকারার্থে, কিন্তু স্কুল কিন্তু সর্বসেরা। স্কুল যখন চালু হবে সেটি হবে তো সেরা। এবং সেখানে তোমাদেরকে আমি বলছি, এত লং টাইম তোমাদের ধৈর্য থাকে, কিন্তু এই সময়ে তোমাদের এইটুকু ধৈর্য কিন্তু অবশ্যই নিয়ে তোমরা ফুল ভিডিওটাকে বারবার দেখবে, অবশ্যই দেখে সুন্দর মতো করে সবগুলো বুঝে নেবে। তা ঠিক আছে, আমি পরবর্তী অঙ্কে চলে যাই। এবার দেখো 23 নম্বর অঙ্কটা। টু এক্স প্লাস 5y প্লাস 3z, 2x প্লাস 5y প্লাস 3z হোল স্কোয়ার প্লাস 5y প্লাস 3z মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস 2 into 2x plus 5y plus 3z into 5y plus 3z minus x. 5y plus 3z minus x, অঙ্কটা উঠানো একটু ভুল হয়েছে।
এই অঙ্কটা আমাদের দেওয়া আছে। এখানে দেখো কি বলছে, একেবারেই সহজ এটা। এটার মধ্যে আমাদের কোনো শুধুমাত্র একটু তোমাদের ভয় ধরানোর জন্য একটু চেঞ্জ করছে। সেই চেঞ্জটা কি দেখো, এই পুরাটাকে আমরা ধরি কি এ, তাহলে 2x + 5y + 3z। এখানে দেখো 2x + 5y + 3z, এটাকে আমরা এ বলবো। আর এখানে 5y + 3z - x, 5y + 3z - x, 5y + 3z - x, এই দুইটাকে আমরা ধরবো বি। তাহলে এখানে আমাদের কি আসলো, a² + b² - 2ab। একই সূত্র, সেই a - b² সূত্র। কিন্তু এখানে দেখো a² + b² - 2ba লিখে দিচ্ছে, মানে এটাকে পরে লিখছে, বিটাকে আগে লিখছে। এক্ষেত্রে কি কোনো সমস্যা হয়েছে? কোনোই সমস্যা হওয়ার কথা না, কারণ গুণ্য এবং গুণক এই দুইয়ের স্থান বিনিময়ে গুণফলের কোনো পরিবর্তন হয় না, এটা কিন্তু আমরা জানি। তাহলে এই দুইটার মধ্যে ডান পাশে যেটা সেটা হলো গুণক, বাম পাশে যেটা সেটা হলো গুণ্য। যেমন 2কে 3 দ্বারা গুণ করো, এটা হলো কি গুণক, আর এটা হলো গুণ্য। তাহলে এই গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে, অর্থাৎ 2কে 3 দ্বারা গুণ করলে 3 × 6। এখন যদি এটাকে আমি চেঞ্জ করে দিই, অর্থাৎ 3 × 2 করি, তাহলে কি 3 × 2 কি 6 না? আমাদের গুণ্য আর গুণক যেটা স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। ঠিক একই অবস্থা। এখন দেখো 2 আমাদের আগের সূত্রে আমরা লিখছি এ বি, আর এখন লিখছি আমরা বি এ। তাহলে এটা দুইটা তো গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে এ আর বি দুইটা গুণ আকারে আগে পরে কোনোটাই কোনো সমস্যা না। তাহলে আমাদের সূত্র তো একটাই, a - b²। এই জন্যই বলি তোমাদের এখানে একটু তোমাদের ওলট পালট করে দিয়ে তোমাদেরকে একটু ভয় ধরানোর চেষ্টা করছে, দেখি তোমরা পারো কিনা। কিন্তু তোমরা ভয় পাবে না, তোমরা লজিক্যালি সব কিছু বুঝবে যে না এটা তো ঠিকই আছে। অতএব আমাদের a - b² সূত্রই সরাসরি এখন a - b² সূত্রে বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে গেল। তাহলে দেখো এখন আমাদের সূত্র হলো a, এটা হলো a - b, b কত 5y + 3z - x, a - b²। দেখো এটাকে আমরা এখন এই ব্র্যাকেট উঠিয়ে দেবো, প্রথম বন্ধনী যেটা 2x + 5y + 3z - 5y, এটা কি ব্র্যাকেট উঠে দিলে এই প্লাসটা হয়ে যাবে -3z, এই মাইনাসটা হয়ে যাবে +x²। এখন দেখো x এখানে আছে 2টা আর এখানে আছে একটা, x তাহলে মোট কয়টা দাঁড়াইলো 2 আর 1 3, মানে 3x। 5y একটা আছে প্লাসের, একটা আছে মাইনাসের, তাহলে 5y প্লাসের 5y মাইনাসের, তাহলে এই দুটো কাটা যায় না? তোমরা কাটবে না, আমি কেটে দিই বোঝানোর জন্য শুধু, ঠিক আছে? এবার দেখো 3z আছে প্লাসের, 3z আছে মাইনাসের, দুইটা একই জিনিস না? তাহলে 3z আছে প্লাসের, 3z আছে মাইনাসের, আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের রইল কত, শুধু 3x রয়ে গেল। এই 3x² করলে 3 × 3 = 9 x²। উত্তর নির্ণয় সরল ফল 9x²। শেষ। তার আমাদের কিন্তু অঙ্কগুলো কিন্তু যদি আমরা এগুলি ধরে করতাম অনেক বড় হতো, অনেক সমস্যা হতো। কিন্তু আমি কিন্তু না ধরে, প্রথম দিন আমি কিন্তু শুরু করে দিয়েছিলাম যে ধরে করব, ধরে আমি একটা অঙ্ক করে দিয়েছিলাম, পরবর্তীতে একটাও কিন্তু আর না ধরে করলাম না, সবগুলি না ধরে করে দিলাম। এবং কি তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে? কোনো কঠিন না, একেবারেই সহজ অঙ্ক। তোমরা এভাবেই অঙ্কগুলো করবে, তাহলেই তোমাদের কাছে সহজ মনে হবে। আর কিছু কিছু জায়গা যেখানে আমাদের ধরে করতে হবে সেখানে আমরা করব, সেটা পরবর্তী ক্লাসে বা এই ক্লাসেরও কোথাও কোথাও আমাদের হয়তো বা প্রয়োজন পড়তে পারে, সেগুলো আমরা দেখব। তাহলে এটাকেও আমি মুছে দিলাম। সরলের একদম লাস্ট অঙ্কটা দেখো 24। টু a - 3b + 4c² প্লাস 2a + 3b - 4c² প্লাস 2 × 2a - 3b + 4c, 2a - 3b + 4c × 2a + 3b - 4c, 2a + 3b - 4c। এটা
আমি অঙ্ক ওঠানোর সাথে সাথেই তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এখানে টোটালি কোন সূত্র পড়ছে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। কারণ দেখো 2a মাইনাস 3b প্লাস 4c, 2a মাইনাস 3b প্লাস 4c, 2a মাইনাস 3b প্লাস 4c একরকম না? তাহলে এই দুটোকে আমরা দিলাম a, মনে মনে ধরে নিলাম, ঠিক আছে। এখানে 2a প্লাস 3b মাইনাস 4c, 2a প্লাস 3b মাইনাস 4c, এটাকে ধরবো b। এখানেও দেখো তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য, যেন তোমরা বুঝতে পারো কিনা সেটা তোমাদেরকে পরীক্ষা করার জন্য এখানেও কিন্তু একই জিনিসকে একটু চেঞ্জ করে দিছে। তোমরা মনে করতে পারো হ্যাঁ 2a 3b 4c, 2a 3b 4c সব জায়গাতে একই জিনিস, তাহলে এখানে a ধরবো কাকে, b ধরবো কাকে? এখানে কিন্তু তোমাদেরকে পরীক্ষা এটা, কিন্তু আসলে তোমরা এখানে দেখলা কি একই, আমাদের প্রতিটি পদের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, কিন্তু পদের সাথে যে সহগগুলো চিহ্নগুলো, সেই চিহ্নগুলো চেঞ্জ আছে না? এখানে কি 2a মাইনাস 3b, 3b এর আগে মাইনাস আছে এটার ভিতরে, এখানে আছে 3b এর আগে কি প্লাস, এখানে আবার 3b এর আগে মাইনাস, অর্থাৎ এই রাশিটা এক। আর এখানে দেখো 4c এর আগে মাইনাস, এখানে 4c এর আগে মাইনাস, অর্থাৎ এই রাশিটা এক। তাহলে প্লাস মাইনাসের চেঞ্জ দিয়ে তোমাদেরকে একটু শুধুমাত্র পরীক্ষা করছে যে তাতে তোমরা দেখে বুঝতে পারো কি না যে আসলে কোনটা এ কোনটা বি। না এখানে তোমরা আবার চারটাকেই এ ধরে বসে থাকো যে এখানে তো চারটাই এ একই রকম, কিন্তু না, এক না, কিন্তু এখানে প্লাস মাইনাস দিয়ে তোমাদেরকে একটু ডিফারেন্স করে দিছে। তাহলে এখন আমরা তাহলে দেখতে পেলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে কি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে আমরা সরাসরি বসিয়ে দিই, a কত 2a মাইনাস 3b প্লাস 4c, এটা হলো a প্লাস b কত 2a প্লাস 3b মাইনাস 4c, এটা হলো b হোল স্কোয়ার। দেখো এখানে আমরা এই বন্ধনীটা উঠিয়ে দেব, প্রথম ফার্স্ট ব্র্যাকেটটা 2a মাইনাস 3b প্লাস 4c প্লাস প্লাস আছে, তাহলে ভিতরে চিহ্ন কোনো চেঞ্জ হবে না, 2a প্লাস 3b মাইনাস 4c হোল স্কোয়ার। এখন দেখো 2a প্লাসের তাহলে এই দুইটাই কত হবে 2a প্লাস আর 2a প্লাস, তাহলে 2 to 4a, 3b আছে মাইনাসের, 3b আছে প্লাসের, বাদ যায়, 4c আছে প্লাসের, 4c আছে মাইনাসের, বাদ যায়, তাহলে দুইটাই বাদ। তোমরা মনে মনে এরকমই বাদ দেবে, আমি এর আগে যে কেটে কেটে দেখালাম কাটবে না এগুলি, তাহলে এ দুইটা বাদ দিলে আমাদের হলো হোল স্কোয়ার। এখন 4কে স্কোয়ার করলে কত হয়, 4 4 16 a স্কোয়ার, তাহলে এটি অ্যান্সার। সুতরাং নির্ণয় সরল ফল 16 a স্কোয়ার। এই তো, তাহলে আমাদের সরলের যতগুলো অঙ্ক আছে সবগুলি অঙ্কই কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। এরপর আমরা এখন ইচ্ছা করলে আমরা একটি অঙ্ক হলেও আমরা দেখিয়ে দিতে পারি মান নির্ণয়ের অঙ্ক, যেহেতু বলছিলাম একটি অঙ্ক একটু দেখিয়ে দেবো তোমাদের পরবর্তী অঙ্কগুলো, একটি অঙ্ক হলেও আমি একটু দেখিয়ে দিই, বুঝিয়ে দিই একটু, ঠিক আছে? এটা কি মুছে দিলাম আমি। দেখো 24 নম্বর পর্যন্ত হয়ে গেল, বা 25 নম্বর মান নির্ণয় করো। এখন 25 নম্বরে আছে আমাদের এখানে মান নির্ণয় করো, সেই মান নির্ণয়ের অঙ্কটা আমরা কীভাবে করব সেই জিনিসটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখো 25-এ এখানে আমাদের অঙ্কটাকে আগে উঠাই, 25x স্কোয়ার প্লাস এটাকে আমরা দুইভাবে করতে পারি, আমি একটু দেখে নিলাম আগে, এটাকে আমরা দুইভাবে করতে পারি, আমি দুইভাবেই তোমাদেরকে সমাধান করে দেবো। তারপর তোমরা ডিসিশান নেবে যে কোন পদ্ধতিটা তোমাদের কাছে সহজ মনে হয়, দুটি আমি এখানে দেখাই দেবো, ঠিক আছে? তাহলে আগে আমরা লিখব দেওয়া আছে x = -4, y = -5, দুইটা মান দেওয়া আছে x এবং y এর, তাই না? এখন লিখব, সুতরাং প্রদত্ত রাশি আমরা যার মান নির্ণয় করতে বলছে সেটাকে লিখলাম 25x² + 36
ওয়াই স্কোয়ার মাইনাস 60xy। এই তো আমাদের এক্সের মানও দেওয়া আছে, ওয়াই এর মানও দেওয়া আছে। তাহলে এখন আমাদের এই রাশিটার মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, তাহলে এখন আমরা এটাকে এখন এই রাশিটাকে আমরা যখনই মান নির্ণয় করব, আমরা এখানে শুধুমাত্র এই 25-এর জায়গায় 25ই বসালাম। আর এক্স স্কোয়ার, এক্সের পরিবর্তে আমরা কত বসাবো? -4 স্কোয়ার 36 ইন্টু ওয়াইয়ের পরিবর্তে কত? -5 স্কোয়ার মাইনাস 60 ইন্টু এক্সের পরিবর্তে কত? -4 ওয়াইয়ের পরিবর্তে -5 বসালাম। বসিয়ে এখন আমরা যোগ বিয়োগ করব 25, আর এখানে আমরা লিখে দেব মান বসিয়ে। তাহলে 25 ইন্টু, আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলছিলাম মাইনাস কোনো কিছুকে স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এর আগে একটু আগেই দেখাইছি। তাহলে কারণ -4কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয়? -4 ইন্টু -4, তাই না? এই মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস, 4 4 16। তাহলে -4কে স্কোয়ার করলে 16 প্লাস 36 ইন্টু 5কে স্কোয়ার করলে 5 5 25 বিয়োগ 60 গুণন 4 5 20। এখানে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস 20, ঠিক আছে? এখন দেখো 25কে 16 দ্বারা গুণ করলে 4 25 100, তাহলে 4 4 16 400 হবে। যোগ 4 9 36, তার মানে 900 বিয়োগ 6 দুগুণে 1200। এই তো, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা আসলো কত? এখানে এগুলো আমি ক্যালকুলেশন করতেছি। 900 আর 400 1300 বিয়োগ 1200। তাহলে 1300 থেকে 1200 বিয়োগ করলে কত হয়? 100। তাহলে সুতরাং নির্ণয় মান কত? 100। এটি আনসার। আমার কিন্তু এই একটা অঙ্ক আমি করে দিলাম এইভাবে, ঠিক আছে? এখন এই অঙ্কটাকে আমি তোমাদেরকে বলছিলাম যে বিকল্প পদ্ধতিতে আমি দেখাবো। তাহলে বিকল্প পদ্ধতিতে দেখাতে হলে আমি সোজা একটা দাগ দিব, যার জন্য এই মান বসিয়ে কথাটাকে আমি এখান থেকে, তোমরা এইভাবে ডান পাশে লিখে দেবে, আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, ওইটাকে মুছে দিয়ে আমি ওই পাশটা একটা দাগ দিয়ে নিব এই জন্য। তাহলে এই সোজা আমি একটি দাগ দিয়ে নিলাম। এই পাশে আমি বিকল্প পদ্ধতিতে অঙ্কটাকে আবার সমাধান করে দেব। তাহলে এই অঙ্কটাকে আর আমি দেখো এই পর্যন্ত করতে আমার মিনিমাম 5 মিনিট সময় চলে গেছে, 5-7 মিনিট এই অঙ্কটাকে করতে। কিন্তু এখন আমি যদি সূত্র প্রয়োগ করে অঙ্কটাকে করি তাহলে দেখো কত দ্রুত আমি অঙ্কটাকে সমাধান করতে পারি। এখন সূত্রটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। এই 25 নম্বরই বিকল্প, তোমরা ঘড়ি ধরে দেখতে পারো কয় মিনিট লাগে। আমি তো অবশ্য বোঝাবো, যার জন্য একটা সময় লাগবে। আর বোঝানো ছাড়া যদি অঙ্ক করি 1 মিনিটে অঙ্ক শেষ, এতই সহজ অঙ্ক সূত্রের সাহায্যে। তারপর আমি বুঝিয়ে তোমাদেরকে দেখি কত তাড়াতাড়ি করতে পারি। দেওয়া আছে, যাও এটি লিখবো। x = -4, y = -5। এটা তো আমাদের যা দেওয়া আছে তাই লিখলাম। এখন লিখব প্রদত্ত রাশি কত? 25x² প্লাস 36xy প্লাস, না ভুল বলছি, 36y² মাইনাস 60xy। এখন দেখো এটাকে যদি আমি এভাবে লিখতাম, এই 25কে আমি 5x লিখে তার স্কোয়ার লিখতে পারি না? কারণ 5কে স্কোয়ার করলে 5 5 25, আর x কে স্কোয়ার করলে তো x স্কোয়ারই প্লাস। এখানে 36কে আমি 6 লিখে তার y দিয়ে তার স্কোয়ার লিখতে পারি না? কারণ 6কে স্কোয়ার করলে 6 6 36, আর y স্কোয়ার এটা রয়ে গেলো। তাহলে এটা হলো আমাদের a স্কোয়ার প্লাস এটা হলো b স্কোয়ার মাইনাস, আমাদের সূত্র অনুযায়ী লিখি 2 ইন্টু a মানে কত? 5x, আর b কত? 6y। কত সহজ হয়ে গেল না? দেখো এখন আমরা এটা গুণ করে দেখবো পুরো সমান আছে কিনা। দেখো 5 6 30, 30 দুগুণে 60, xy মিলে গেছে। তাহলে আমাদের এটা হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। এটা কার সূত্র হয়ে গেল? এটা হলো আমাদের a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র পড়ে গেল না এখানে? এখন দেখো
আমার এই যে এখানে যে এক্সের পরিবর্তে কয় জায়গায় মান বসাইছি, এক্সের মান, ওয়াইয়ের মান, এক্সের মান, ওয়াইয়ের মান, এগুলিকে আবার স্কোয়ার করতে হয়েছে, মাইনাস মাইনাসকে অনেক ঝামেলা চলে গেছে, তাই না? আর সেই ঝামেলাকে আমরা দূর করতে এখন শুধু একটা জায়গায় এক্স, একটা জায়গায় ওয়াই বসাইলেই হয়ে যায়। ওয়াইয়ের মান বসাবো, সেক্ষেত্রে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। দেখো এই 5 ইন্টু এক্সের পরিবর্তে কত বসাবো, -4, -6 ইন্টু ওয়াইয়ের পরিবর্তে কত বসাবো, -5, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। এখানে আমরা লিখব মান বসিয়ে, ঠিক আছে? এখন দেখো এই এটার আগে কি আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 4 5 20, আর মাইনাসে মাইনাসে প্লাস, 5 6 30 তার স্কোয়ার। এখন দেখো 30 থেকে 20 বিয়োগ করলে, 30 আছে যোগের আর প্লাসের, আর 20 আছে মাইনাসের, তাহলে 30 থেকে 20 বিয়োগ করলে কত থাকে, 10 থাকে না? তাহলে 10 স্কোয়ার, 10কে স্কোয়ার করলে 10 10 এ 100, সুতরাং নির্ণয় মান 100। তাহলে দুটি পদ্ধতিতেই আমি দেখো সূত্র প্রয়োগ করে অঙ্কটাকে এভাবে করতে পারি। সেক্ষেত্রে আমাদের এই ক্যালকুলেশনে এগুলো তোমাদের ক্যালকুলেটর লাগবে। আমি যেমন এটা কিন্তু কিছু টেকনিক অবলম্বন করে এখানে 936 আর 25 গুণ করে 900 কীভাবে হলো তোমরা মনে করতে পারো আমি মুখস্থ করছি, আসলে কিন্তু তা না। কারণ আমরা জানি প্রতি 4টি 25 দিলে 4 25 100 না, কিন্তু এখানে কয়টি 4 আছে, 36-এর মধ্যে 9টা 4 আছে, 4 নং 36 না? তাহলে 9টা 4 আছে মানে কি, 9টা 4 দ্বারা 25কে গুণ করলে 900 হবে। এখানে 25 দ্বারা 16কে গুণ করছি, মানে 4 4 4 16, মানে 4টা 4 আছে, আর সেই 4 দ্বারা 25কে গুণ করলে 400 হয়ে যাবে। ঠিক এখানে 6 দুগুণে 12 লিখে 2টা 0 1200, আমি এভাবে গুণ করছি। কিন্তু তারপর তোমাদের হয়তো বা ক্যালকুলেটর লাগতে পারে, একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু এইভাবে কিন্তু তোমাদের একদম কোনো ক্যালকুলেটর ছাড়া স্বল্প সময়ের মধ্যে অঙ্কগুলোকে আমরা সমাধান করতে পারি। এটা তো একটু বড় হয়েছে মাইনাসের মানের জন্য, কিছু কিছু অঙ্ক আছে মাইনাসের মান নাই, কিন্তু এই মানগুলো 4 5 এটা অনেক বড় বড় মান, সেইগুলোকে স্কোয়ার করে এই পদ্ধতিতে করতে গেলে আমাদের অনেক সমস্যা হয়ে যেত, কিন্তু এই পদ্ধতিতে খুব সহজে হয়ে যায়। এই জন্য বলি সূত্র মানেই সহজ, অঙ্ককে সহজ করার পদ্ধতিই হলো সূত্র প্রয়োগ। এই জন্য সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কগুলোকে সহজে করতে পারি। তা ঠিক আছে, আমি মান নির্ণয়ের এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো আগামী ক্লাসে আরও সুন্দর করে, আরও ভালো করে যে অঙ্কগুলো আছে সবগুলোকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো একটা ক্লাসেই। কয়টি অঙ্ক আছে এখানে, যতগুলো আছে চেষ্টা করবো বেশিরভাগই একদিনে শেষ করে দেওয়ার জন্য। তা সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসে একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।